রাতের অন্ধকার দূর করতে গ্রামের রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে সোলার লাইট। বিনা খরচে ইউনিয়ন পরিষদের মাধ্যমে খোলা যাচ্ছে এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট। মিলছে ইন্টারনেট, স্যাটেলাইট, টেলিভিশন চ্যানেল সহ তথ্য প্রযুক্তির সব সেবা। শহরের আধুনিকতার সঙ্গে তাল মেলাতে শুরু করেছে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের প্রতিটি গ্রাম। বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডে বদলে গেছে এখানকার জীবনমান। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমু খান। বঙ্গোপসাগরে অবস্থিত বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। তবে এটি এখন বিদ্যুতের আলোয় আলোকিত আর উন্নয়ন ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদ। প্রায় ৭৬৩ বর্গ কিলোমিটার আয়তনের সন্দ্বীপ উপজেলার জনসংখ্যা প্রায় ৪ লাখ। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে গ্রামের সংখ্যা ৩৪টি। পরিবর্তন এসেছে দ্বীপের অবকাঠামোতে, খাদ্যের প্রাপ্যতায়, জীবনযাত্রার মানে, যোগাযোগ ব্যবস্থার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। একসময় এখানকার মানুষের পেশা কৃষি আর মৎস্য শিকার নির্ভর ছিল। এখন নানামুখী পেশায় যুক্ত হচ্ছেন পুরুষ ও নারীরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপটিতে সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলে এসেছে বিদ্যুৎ। পুরো দ্বীপ এখন বিদ্যুতে আলোকিত। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যে এসেছে গতি। বিগত 10 বছরের মধ্যে যে উন্নয়ন হয়েছে সেটা বিগত 50 বছরও এ উন্নয়ন হয়নি। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, যাতায়াত ব্যবস্থা, সর্বক্ষেত্রে সন্দ্বীপের ব্যাপক উন্নয়ন হয়েছে। সন্দ্বীপের মানুষ এখন কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে না, সব পাকা রাস্তা। সন্দ্বীপের অবকাঠামো দিকগুলো খুব উন্নয়ন হয়েছে। মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, প্রাথমিক শিক্ষাখাত বলেন। আমরা সন্দ্বীপে এখন আল্লাহর রহমতে আইটি সাইড এবং সব দিকে দিয়ে আমরা উন্নত। আমাদের সন্দ্বীপে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আগামীতে আরও হবে রোড, ঘাট, বিদ্যুৎ সব দিকে আল্লাহর রহমতে আমরা এখন স্বয়ং সম্পূর্ণ। বেড়িবাঁধ হয়েছে, কারেন্ট হয়েছে, রাস্তাঘাটের বহুত উন্নয়ন হয়েছে। আমরা আগে অন্তত খুব কষ্ট করছি। ইনশাল্লাহ মাহফুজুর রহমান মিতে আঙ্গ এমপি মোটামুটি খুব ভালো কাজ করছে। কয়েক বছর আগেও দ্বীপটির বেশিরভাগ রাস্তাঘাট ছিল কাঁচা ও ভাঙাচোরা। বর্ষাকালে হাঁটুজল জমতো রাস্তায়, সেসব সড়ক এখন পাকা। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আর হাসপাতাল ও ক্লিনিকও গড়ে উঠছে। রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, কারেন্ট বিদ্যুৎ উন্নয়ন হয়েছে, তারপরে শিক্ষাখাত উন্নয়ন হয়েছে, তারপরে হসপিটাল হয়েছে। বাচ্চারা এখন যথেষ্ট পরিমাণে লেখাপড়া করতেছে। প্রত্যেকটা স্কুলে কম্পিউটার আছে, প্রত্যেকটা স্কুলে কারেন্ট আছে। আমাদের এলাকায় অনেক উন্নত হয়ে গেছে। আগে আমরা পড়ালেখা করতাম আলোবাতি জ্বালিয়ে, বা কারেন্ট ছিল 3 ঘন্টা থাকতো, বাকি 3 ঘন্টা নাই থাকতো। হয়তো এইদিকে দিলে ওইদিকে দিত না, আমাদের পড়ালেখার অনেকটা সমস্যা হইতো। তো সন্দ্বীপে এই কারেন্ট আসাতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন রকম কাজ করতে পারে। ব্যাংকে আগে গেলে হয়তো লেট হইতো, কিন্তু এখন কারেন্টের অগ্রযাত্রার কারণে আমরা দাঁড়িয়ে থাকা লাগে না বেশিক্ষণ। যে কোনো টাইমে, এনি টাইমে গেলে সবসময় আমরা ব্যাংক লেনদেনটা করতে পারি। আমাদের সন্দ্বীপে অনেকটা উন্নতি হয়েছে, যেমন অন্যান্য গ্রাম অঞ্চলে হয় নাই। এখানে আলো আসার পরে, বিদ্যুৎ আসার পরে আমরা অনেক আলোকিত হয়েছি। আমাদের বাসা বাড়িতে পড়ালেখাতে অনেক সুবিধা হয়েছে। এখন সন্দ্বীপ অনেকটাই আইটির ক্ষেত্রে এগিয়ে গেছে, কারণ আমরা জানি, আমরা অনেকেই কম্পিউটার শিখছি, যারা আগে আমরা আশাই করতে পারতাম না যে কম্পিউটার জিনিসটা আমরা চালাইতে পারবো। সন্দ্বীপের উন্নয়নে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেড গড়ে তোলা সহ একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার। গ্রামে বসে মানুষ আরও বেশি সুবিধা পাবে বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। একটা এলাকার উন্নয়নের পূর্ব শর্ত হলো বিদ্যুৎ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম জাতীয় গ্রিড থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপকে আলোকিত করেছেন। আজকে সন্দ্বীপের প্রতিটি অঞ্চলে বিদ্যুতের কানেকশন লেগেছে। মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। মানুষ একটা উন্নত জীবনের স্বপ্ন দেখছে। আমরা তো অত্যন্ত আনন্দে বুক বেঁধে রয়েছি যে সন্দ্বীপ ইপিজেড হবে, আমাদের যুব সমাজের কর্মসংস্থান হবে। সন্দ্বীপ এখন পিছিয়ে থাকা জনপদ নয়, সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডে সব খাতে সমৃদ্ধ হচ্ছে এই জনপদ। রাসেল আহমেদ, RTV।